বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে খুব সুন্দর করে 900 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন, সামনে 2টি ব্যালকনি দিয়ে খুব সুন্দর একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে, কোনটার সাইজ কত রাখা হয়েছে এবং নিচের বেসের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করিয়ে এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, সব কিছু ইনশাল্লাহ ভিডিও শেষের দিকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি যারা নতুন বাড়ি করবেন ভাবছেন তারা এরকম 900 স্কোয়ার ফিটের ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন দিয়ে এরকম একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আপনারা কত টাকা বাজেট নিয়ে নামতে হবে তার একটি ধারণা নিতে পারবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে আমরা মূল টপিকে চলে যাই। তো বন্ধুরা, ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাড়ি সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে প্রায় আপলোড করে থাকি। তো আশা করছি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা হয়তো বা কিছু না কিছু সম্পর্কে একটা আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটির মধ্যে মোট 16টি কলম দেখতে পাচ্ছেন দাঁড় করানো হয়েছে নিচের কাজ শেষ করে। তো আমরা যদি আপনারা ভিতরে প্রবেশ করেন তাহলে সিঁড়িঘরটা পেয়ে যাবেন। এই সিঁড়িঘরটা সাইজে রাখা হয়েছে 8 ফিট বাই 15 ফিট 5 ইঞ্চি করে। তারপরে বন্ধুরা, আপনারা যদি আরটু ভিতরে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে নিচের কাজ শেষ করে, নিচের বিমের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করিয়ে আমরা গাঁথনি করা হচ্ছে। গাঁথনির পরে কিন্তু ছাদ ঢালাই করা হবে। তো যাদের 900 স্কোয়ার ফিট জায়গা আছে তারা চাইলে এরকম সুন্দর করে 4টা রুম দিয়ে, 2টা টয়লেট দিয়ে, একটা কিচেন দিয়ে করতে পারেন। তা আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের এখানে কোনো ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়নি, অর্থাৎ 4টা রুমের মধ্যে আপনারা একটা রুমকে ড্রয়িং ডাইনিং স্পেস বানাতে পারবেন। তো যাদের জায়গা কম, যারা অল্প জায়গার মধ্যে করতে চান তারা এরকমভাবে করে নিতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে একটি গলি রাখা হয়েছে, যেহেতু এই রাস্তাটা এদিক থেকে আসতেছে সেই কারণে এদিক থেকে গলি রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা একটি পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাজা রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই বাড়িটির কাজ অলরেডি চলমান অবস্থায় আছে, গাঁথনির কাজ চলতেছে। তো বাড়িটির ইনশাল্লাহ পুরোপুরি কাজের আপডেটটি আপনাদেরকে দিব এবং কত টাকা খরচ যাচ্ছে সব কিছু ইনশাল্লাহ এই চ্যানেলের মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন। তো ইনশাল্লাহ আজকে যতটুকু বাড়ির কাজ হয়েছে ততটুকুর আপডেট আপনারা এই ভিডিওর মধ্য দিয়ে পেয়ে যাবেন। তো আমি এই বাড়িটির 16টি কলম নিচে 16টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলো সাইজ রাখা হয়েছে 2 ফিট বাই 1.5 ফিট করে রাখা হয়েছে 12টির মধ্যে। তার মধ্যে মাঝখানে যে 4টি বেজ আপনারা দেখতে পাচ্ছেন কলম, এই 4টি কলমের নিচে 4টি বেজ ঢালাই করা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে। পুরো বাড়িতে এই 4টি বেজই খুব বড়। তারপরে বন্ধুরা, তারপরে কলমগুলো দেখতে পাচ্ছেন ঢালাই করা হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি, এবং ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ফিনিশিং দেওয়া হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের কলম ঢালাইয়ের পরে আপনারা টানা 21 দিন পানি দেওয়ার জন্য সকাল বিকাল, তাতে করে আপনাদের বিল্ডিংটি অনেক মজবুত হবে এবং কলমগুলো ঢালাইটা অনেক ফিনিশিংটা ভালো আসবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো ওভারঅল আমাদের এই বাড়িটির পিছনের 2টা বেডরুমের সাথে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট, এবং সামনের 2টা বেডরুমের সাথে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তারপরে বন্ধুরা এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন তারা দেখতে পাবেন একটি কিচেন রাখা হয়েছে। তো কিচেনটার সাথে রাখা হয়েছে 5 ফিট বাই 7 ফিট করে। তা আপনারা চাইলে ছোটো বড়ো করে আপনাদের মতো করে নিতে পারেন। তো যাদের যেভাবে পছন্দ হয় আপনারা আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি আরও একটি বিষয় একটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে, তাতে করে আপনাদের মালামালের খরচ হিসাব 19-20 হলেও একটা অ্যাকোরেট খরচ হিসাব আপনি পেয়ে যাবেন। আরেকটি হচ্ছে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটাও নষ্ট হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি আরও একটি কমন টয়লেট। তো পুরো বাড়িটির মধ্যে 2টি টয়লেট আছে, একটি হচ্ছে কমন এবং আরেকটি হচ্ছে অ্যাটাচড। তো আমি দুটি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে কমন টয়লেটটা। তো আপনারা চাইলে এটাকে অ্যাটাচড করে দিতে পারেন। তো যার যেরকম ইচ্ছা বা যার যেরকম পছন্দ আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরাও সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন। স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
তো বন্ধুরা এটা হচ্ছে সামনের আরেকটি বেডরুম। এই বেডরুমের সাইজ অবশ্যই আপনাদেরকে বলেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে গাঁথনির কাজ করা হয়েছে। তো নিচের বেসগুলো ঢালাই করে এবং শর্ট কলম ঢালাই করার পরে এতটুকু করতে মোটামুটি এখন পর্যন্ত ওনাদের খরচ হয়েছে প্রায় 8 লক্ষ টাকার মতো। তো আপনি যদি 8 লক্ষ টাকা খরচ করেন তাহলে নিচের কাজ শেষ করে আপনারা 16টি কলম দাঁড় করিয়ে এতটুকু কাজ করে নিতে পারবেন। তো এই বাড়িটি হচ্ছে যে 18 লক্ষ টাকার বাড়ি। যদি আপনারা 18 লক্ষ টাকা বাজেট রাখেন তাহলে আপনারা একতলা ফাউন্ডেশনের এরকম একটি বাড়ি কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা বর্তমান সময়ে এরকম বাড়ি করতে গেলে একটু বেশি বাজেট রাখতে হয়, কারণ কেননা এখন সব কিছুরই দাম বেশি, আপনারা হয়তো অনেকে জানেন। তো যারা এরকম 900 থেকে 950 স্কোয়ার ফিটের মধ্যে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান তারা মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা বাজেট নিয়ে নামবেন। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে। তো সিঁড়িটা ঢালাই করা হয়েছে 3 দিন আগে। তা আপনারা চাইলে আপনাদের মতো করে এরকম সুন্দর করে ডিজাইন করে করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে চাইলে অথবা এই বাড়ির সম্পর্কে যদি আর কারো কিছু জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।